আজকে সকাল সকাল একটা সারপ্রাইজ পেয়েছি। ভীষণ সুন্দর আকাশটা লাগছে আজকে। এই যে এক বাঞ্চ গোলাপ এসছে, আর এই যে হচ্ছে আজকের বর এতে। আর এই যেখানে শুভদৃষ্টি হবে, পান পাতা সরাচ্ছে। যাই হোক, বিরিয়ানি, আলুও পাইনি আমি, আলুও দিয়ে নরম তুলতুলে মাটনটা দিয়ে একটু স্যালাড দিয়ে সুন্দর করেছিল। আর বিরিয়ানি দেখে তো মনটা খুশ হয়ে গেছিলো একদম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শনিবার, আজকে আমার বন্ধুর বিয়ে। আজকে শনিবার, আমাকে অফিস যেতে হবে, কি আর করা যাবে। যাই হোক, এসে তারপর যাব বিয়ে বাড়িতে। বাট আজকে সকাল সকাল একটা সারপ্রাইজ পেয়েছি। চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। এই যে এক বাঞ্চ গোলাপ এসছে আমার বাড়িতে, কারণ সকাল আজকে ও গেছিল হাওড়া মার্কেটে সকালে আমার বন্ধুর জন্য মালা কিনতে, তো সেখানেই পেয়েছে, তাই জন্য নিয়ে এসেছে। আর হাওড়া ফুলের মার্কেটে বেশ সস্তাতেই পাওয়া যায়, তো অনেকটাই কম দামে পেয়েছে। আর আজকে দেখতে পেয়ে হঠাৎ করে আবার নিয়ে এসেছে। যাই হোক, সকাল সকাল বেশ ভালোই লাগলো। তো এবার বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তো অফিসে গিয়ে বেশিক্ষণ থাকবো না, চলেই আসবো। তাও যাই হোক, তো এই যে আমার পার্মানেন্ট র্যাপিডো এসে গেছে, দাঁড়িয়ে আছে এখানে, তো আমি সেটা করেই যাবো আজকে। তো চলো যাওয়া যাক আগে। আর সকালে ফুরফুরে হাওয়া খেতে খেতে আজকে যাচ্ছি অফিসে। আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর দিয়েছে, ভীষণ সুন্দর আকাশটা লাগছে আজকে। আর আজকে যেহেতু শনিবার, রাস্তাঘাটও সেরকম লোকজন নেই, ফাঁকাই রয়েছে। তো আমি অফিসে পৌঁছে তারপর বাকি কথা বলছি। তো এই যে বিয়েবাড়িতে সকালবেলা গায়ে হলুদের জন্য এখানে জল তুলতে যাচ্ছে পুকুরে। আর আমি তো যেতে পারিনি, কারণ আমি অফিসে ছিলাম, আর অফিসে বসেই আমি নেল পলিশ পরছি, কারণ আমি নেল পলিশ পরতে ভুলে গেছি, পরা হয়নি কোনোভাবে। তো আজকে যেহেতু অফিসে কোনো কাজ থাকে না সেরকম, সেই জন্য অফিসে বসেই পরে নিচ্ছি। আর গায়ে হলুদে যেতে পারিনি, একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, সব কিছু তো একসাথে হয় না। রাত্রিবেলা বিয়েটা তো অ্যাটেন্ড করতে হবে। তো এখানে গায়ে হলুদের যা যা নিয়মকানুন থাকে সেগুলো শুরু হয়ে গেছে, মানে গঙ্গা নিমন্ত্রণ নাকি বলে, সেই সবই হচ্ছে এখানে। আর এই যে হচ্ছে আজকের বর, হচ্ছে এখানে গায়ে হলুদ। তো যাই হোক, আমি চলে এসেছি বাড়িতে। এবার ফটাফট রেডি হয়ে নিতে হবে, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর কি পরবো তোমাদেরকে চলো দেখিয়ে নিই। আজকে পরছি হচ্ছে এই কাতান বেনারসিটা, আর তার সাথে ম্যাচিং এর রিপ যেটা ব্লাউজ ছিল সেটাই। এই যে আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। এখানে এই যে আজকের হচ্ছে বর, আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড লাল রঙের একটা বেনারসি পরেছে আজকে। খুবই সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে। আর এখানে একটু পরেই শুভদৃষ্টি হবে, আর সেই নিয়ে এখানে হাসি মজা চলছিল, যেরকম হয়ে থাকে আর কি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা ছিল অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, যেতে অনেকটাই সময় লেগেছিল, কিন্তু ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। মোটামুটি 8:30টার সময় লগ্ন ছিল, তো তার আগে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, অসুবিধা সেরকম কিছু হয়নি। সব বন্ধুরাই আমরা গেছিলাম বিয়ে বাড়িতে। আর এই যেখানে শুভদৃষ্টি হবে, পান পাতা সরাচ্ছে। যাই হোক, খুব মিষ্টি একটা মুহূর্ত, চলো এটাকে এনজয় করে নিই। আর এখানে মেয়ের বাড়ির একটা নিয়ম ছিল, যে এখানে একটা সাজির মধ্যে ফুল নিয়ে ছেলেকে এরকমভাবে বরণ করছিল সবাই। ঠিক জানি না এই নিয়মটাকে কি বলে, তো এটা এখানে করছিল। আর ফুল ছোড়াছুড়িও হচ্ছিল। তো এখানে ছেলের বাড়ির লোকেরা বলছে তুইও ছোড়, মেয়ে ছুটছে তখন তুইও ছোড়। যাই হোক, তারপর এখানে মালা বদল হচ্ছে। আর সেটা হয়েছে যে মেয়ে বড় না ছেলে বড়, সেসব হওয়ার পরে এখানে মালা বদল চলছে। তারপর আমরা চলে এসেছিলাম এখানে ডিনার করতে। ডিনারে ছিল হচ্ছে কুলচা, তার সাথে ছিল হচ্ছে ছানার কোফতা। বেশ ভালো ছিল খেতে রান্নাগুলো। আমি কুলচাটা খাইনি, আমি সেরকমভাবে কুলচা পছন্দ করি না, সেজন্য খাইনি। আর তার সাথে ছিল হচ্ছে স্যালাড, তার সাথে কাসুন্দি আর সসটাকে মিক্স করে কিছু একটা দিয়েছিল এখানে। আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ, মানে ফ্রায়েড প্রন আর কি, কাঠিতে গোজা। তো সেটাও খেতে খুব ভালোই ছিল। আর এই মিক্সচারটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো সসটা দিয়ে। আর ছিল এখানে মাটন বিরিয়ানি, একটা মাটন পড়েছিল, বাট সেটাও ঠিক মানে পছন্দ হয়নি বলে আরও এক পিস মাটন আমি নিয়েছিলাম। আর আলুও পাইনি আমি, আলুও দিয়ে গেছিলো পরে আমাকে। তো মাটনটা একদম নরম তুলতুলে ছিল। আর বিরিয়ানি দেখে তো মনটা খুশ হয়ে গেছিলো একদম, কারণ বিরিয়ানি পেলে আর কিছু লাগে না।
তো যাই হোক, এখানে এই নরম তুলতুলে মাটনটা দিয়ে একটু স্যালাড দিয়ে সুন্দর করে একটু বিরিয়ানিটা খেয়ে নিই। আর বিরিয়ানির সাথে এখানে হয়েছিল চিকেন কষা, কারণ চিকেন আমি খাই না, তাই জন্য আমি নিইনি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল খেতে, তো সেই বিরিয়ানিটাই শুধু আমি খেয়েছিলাম। আর তার সাথে ছিল এখানে হচ্ছে রোস্টেড পাঁপড়, তার সাথে ছিল হচ্ছে চাটনি, আর ছিল রসগোল্লা ছিল। তো সেটা একটু ভালো করে খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি আমরা পানের কাউন্টারে। আইসক্রিমও ছিল, কিন্তু আইসক্রিমের ফ্লেভার আমার পছন্দ হয়নি বলে আমি নিইনি, তাই জন্য নিয়ে চলে এসেছি এখানে পানের কাউন্টারে। আর এখানে এসে দেখছি মৌরিও রেখেছে, মৌরি লজেন্সও রেখেছে, তো সেই জন্য সেটাই আমি আলাদা করে আবার নিয়ে নিচ্ছিলাম, কারণ ছোটোবেলায় কি সুন্দর খেতাম না মৌরি লজেন্সগুলো। আর এখানে খেতে খেতে আমাদের এখানে চলে এসেছি আমরা আবার, কারণ সিঁদুরদান চলছিল, তো সেটাই এনজয় করতে এলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।